নমস্কার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি এর আগের ভিডিওতে তোমাদের ওই যে নির্দিষ্ট সমাকরণের ধর্মসমূহ অর্থাৎ নির্দিষ্ট সমাকরণের যে প্রপার্টিসগুলো আছে সেগুলো একটু ডিসকাশন করেছিলাম এবং সাথে সাথে কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েও দিয়েছিলাম। তো আমি সেই চ্যাপ্টার অর্থাৎ সেই যে চ্যাপ্টারটা অর্থাৎ সমাকলনের নির্দিষ্ট ধর্মসমূহ তার আজকে আর কয়েকটি প্রবলেম আমি সলভ করাবো, ঠিক আছে? তো সেগুলো অনুশীলনীয় থেকে করাবো এবং ধরো তোমাদের এক্সাম্পল যা আছে সেখান থেকেও করাবো। তো ঘটনা হচ্ছে এই সাতটা বইয়ের আমি কিছু অনুশীলনের অঙ্ক সলভ করে দেবো, ঠিক আছে? এবং সাথে সাথে এক্সাম্পলগুলোও করব। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো আমি আজকে সাঁতার বইয়ে যে ওই 606 পৃষ্ঠার ওই যে 3 নম্বর যেটা অঙ্কটা আছে, হ্যাঁ 3 নম্বরটা করাচ্ছি। এই প্রপার্টিটা করা হয়ে গেছে, 3 নম্বর করাচ্ছি আমি। তো 3 নম্বর করাবো, চলো শুরু করে দিই তাহলে। তো অঙ্কটা হচ্ছে এখানে বলা আছে ইন্টিগ্রেশন 0 to পাই এক্স ডিএক্স বাই এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু পাই স্কোয়ার বাই 2ab, তাই তো? এখানে এটা একটু ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ। এই অঙ্কটা শুরু করার আগে তোমাদের বলি, এটাকে আমি আই ধরে নিই। আচ্ছা ধরি, তাহলে আই ধরি আই ইকুয়াল টু কী আছে আমাদের? আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to পাই এক্স ডিএক্স বাই কত আছে আমাদের? এ স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্স। বাস এতটুকু ক্লিয়ার সবার? ওকে, এইবার কি করব, আমরা এটাকে ওই যে একটা ধর্ম আছে না, 4 নাম্বার ধর্ম করিয়েছিলাম, সেই ধর্মটা অ্যাপ্লাই করব। চলো তাহলে করি। ধর্মটা ছিল কি 0 to পাই, এখানে পাই মাইনাস এক্স, ঠিক আছে? এটা ছিল তো পাই মাইনাস এক্স। তো এই ধর্মটা আমরা ওই অ্যাপ্লাই করেছিলাম। তো এখানে পাই মাইনাস এক্স হবে। আচ্ছা তারপরে আমি লিখে দিচ্ছি ধর্মটা ডিএক্স বাই গিয়েছিল আমাদের এ স্কোয়ার কস স্কোয়ার, এখানে কি পাই মাইনাস এক্স হবে, তাই তো? প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স হবে এখানেও। এটা আমাদের ধর্ম। কোন ধর্মটা অ্যাপ্লাই করলাম? আমরা এই ধর্মটা অ্যাপ্লাই করলাম, ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স, মানে কি জানি আমরা? ইন্টিগ্রেশন 0 to a এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স। এটা 4 নাম্বার ধর্মটা, হ্যাঁ। আমরা এই ধর্মটা অ্যাপ্লাই করলাম, মানে এই প্রপার্টিটা ইউজ করলাম। এবার চলো এটাকে আমরা এই পাই থেকে একটা সেপারেট ভাগ করে দিয়ে দিই। তো একটা পার্ট দেখো 0 to পাই, এই পাই তো আছেই, এবার একবারে বাইরে নিয়ে যেতে পারি, কোনো অসুবিধা নেই। তো ডিএক্স বাই কী পড়তে পারে আমাদের এখানে? এ স্কোয়ার কস স্কোয়ার পাই মাইনাস এক্স মানে কি? কস স্কোয়ার পাই মাইনাস এক্স মানে কি? কস স্কোয়ার এক্সই হবে, প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার পাই মাইনাস এক্স মানে কি? সাইন স্কোয়ার এক্সই হবে অবভিয়াসলি, এটা তোমরা জানো, ঠিক আছে? মাইনাস দেখো এখানে এক্স ইন্টু নিচের পার্টটা, তো এটাকে আই হয়ে যাচ্ছে, এটা একটা আই হয়ে যাচ্ছে না? তো এটা আমি টোটালটাকে একবার আই লিখলাম। তো এদিকে তো আই আমাদের আগে থেকে ছিলই, ঠিক আছে? বা তো এবার এইটা এদিকে নিয়ে আসি, তাহলে আই প্লাস আই মানে কত? 2i হয়ে গেল, তাই তো? ইকুয়াল টু পাই ইন্টু এই জায়গাটা একটা কাজ করতে পারো তোমরা এখানে। আর তোমরা পারলে একটা প্রপার্টি ইউজ করতে পারো, সেটা কি বলো তো? সেটা হচ্ছে ওই প্রপার্টিটা যেটা 0 to ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স। আচ্ছা চলো করিয়ে দিচ্ছি আমি এখানে আমি যেহেতু পাই আছে, তো এটাকে আমি পাই বাই 2 করবো, তাহলে আমারই সুবিধা হবে অঙ্কটা করতে, হ্যাঁ। চলো 0 থেকে আমি যদি পাই বাই 2 করি এখানে, তাহলে এখানে কী হবে? পাই বাই 2 করলাম আমি, তাহলে এই যদি আমি এখানে 0 to পাই বাই 2 করি, এখানে 2 গুণ করে দিতে হবে ডিএক্স, মানে এটাকে আমি প্রপার্টি ইউজ করতেছি, হ্যাঁ। তাহলে এখানে আমরা কী হবে? ডিএক্স বাই ডিএক্স বাই সে বাই লিখলাম। এখানে কী আছে আমাদের? এ স্কোয়ার কস স্কোয়ার এক্সই হবে প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার এক্সই হবে, ঠিক আছে? কোন প্রপার্টি ইউজ করলাম? আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম, ইন্টিগ্রেশন 0 to 2a এফ এক্স ডিএক্স ইকুয়াল টু কী জানি আমরা? 2 অফ ইন্টিগ্রেশন 0 to a এফ এক্স ডিএক্স। আমরা এই প্রপার্টিটা ইউজ করলাম এখানে, ঠিক আছে? যখন এফ অফ 2a মাইনাস এক্স ইকুয়াল টু কত? ওই 7 নম্বর প্রপার্টিটা আমি আগের দিন করেছিলাম ওটাই, হ্যাঁ। ইকুয়াল টু কি? এফ এক্স, ঠিক আছে? এটা আচ্ছা, এবার এখানে কী হবে? এতে আমাদের এখানে 2 আসলো, 2 পাই আসলো, তাহলে কি 2 পাই এখানে দিকটা 2i তো চলেই আসলো। এইবার ঘটনা হচ্ছে যে এবার বিষয়টা হচ্ছে এই জায়গাটাকে না আমরা দেখো এটা ইন্টিগ্রেশন করি আমরা, খুবই সোজা, এটা উপর নিচে কস দিয়ে ভাগ করে দিই তাও হয়। তাহলে কী আসবে আমাদের এখানে? 0 to পাই বাই 2 কস দিয়ে ভাগ করলে কী হবে? এখানে সেক আসবে, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স বাই কত আছে আমাদের এখানে? বাই এ স্কোয়ার প্লাস
বি স্কোয়ার সাইন বাই কজ হয়ে যাবে এখানে, মানে লব হরকে কজ দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, তাহলে কত আসবে আমাদের এখানে? এখানে আসবে আমাদের টেন স্কোয়ার এক্স। ঠিক আছে, এবার কি আসবে আমাদের? তাহলে 2 পাই, এখানে 2i তো আছেই। আচ্ছা, তো এখানে একটা 2 কাটা যাচ্ছে, যাই হোক পরে করে দিচ্ছি আমি। যেহেতু পাই, এখানে দেখো কী করা যায়, এখানে নিচে এ স্কোয়ার আছে, আমি বি স্কোয়ারটা কমন নিতে পারি এখান থেকে। হ্যাঁ, বি স্কোয়ারটা যদি কমন নিই তাহলে এটা কি এদিকে চলে যাবে, এটা সেক স্কোয়ার এক্স ডিএক্স। আমি এখান থেকে যদি বি স্কোয়ার কমন নিই তাহলে বি স্কোয়ারটা বাইরে যাবে, অবভিয়াসলি বাইরে যাবে। তো আমি এখান থেকে বি স্কোয়ারটা বাইরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তো চলো তাহলে এখানে কী আছে আমাদের রেজাল্টটা? এখানে আমাদের রেজাল্টটা হচ্ছে যে সেক স্কোয়ারটা লেখা যায় ডি ট্যান এক্স। কী লেখা যায়? ডি ট্যান এক্স বাই, আমি এখান থেকে এ স্কোয়ারটা বাইরে নিয়ে গেলাম। হ্যাঁ, তো এখানে এ স্কোয়ার বাইরে নিয়ে গেলাম, বাই কমন নিয়ে গেলাম একবারে, কনস্ট্যান্ট যেহেতু, তাই না সরি এ স্কোয়ার আমি এখান থেকে বি স্কোয়ার বাইরে করে নিয়ে গেলাম। ঠিক আছে, তো এখানে কী পড়ে থাকবে আমাদের? তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার পড়ে থাকবে, প্লাস কত টেন স্কোয়ার এক্স পড়ে থাকবে নিচে। মানে মানে এই জায়গা থেকে আমি এই দুটো জায়গা থেকে আমি বি স্কোয়ার বাইরে কমন নিয়ে নিলাম। হ্যাঁ, চলো এবার তাহলে 2 কাটা গেল, তাহলে আই ইকুয়াল টু কি আসতেছে আমাদের? পাই বাই কত এখানে? বি স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এটা পাই বাই 2 হবে। হ্যাঁ, ডি অফ কত? টেন এক্স বাই কত আছে আমাদের এখানে? এ বাই বি তার হোল স্কোয়ার লেখা যায়, প্লাস টেন এক্স তার হোল স্কোয়ার লেখা যায়। দেখো স্টুডেন্ট, এটা একটা ফর্মুলা হয়ে গেছে, সেটা তোমরা জানো যে ডিএক্স ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার ফর্মুলা হয়ে গেছে। অর্থাৎ আমরা জানি এটা ফর্মুলাটা কি, অর্থাৎ পাই বাই বি স্কোয়ার, এটা ফর্মুলা কি জানি আমরা? 1/a ট্যান ইনভার্স, মনে আছে সবার আশা করি। তাহলে 1/a মানে কত? এর জায়গায় এটা আছে, টোটাল এ বাই বি ট্যান ইনভার্স কত হচ্ছে আমাদের? ট্যান ইনভার্স এক্স বাই, তাহলে ট্যান ইনভার্স ট্যান আছে এখানে, ট্যান ইনভার্স ট্যান এক্স আছে, তাই তো, বাই কত? এ আছে, এর জায়গায় এটা আছে, এ বাই বি আছে, তাই না? এটা আছে। আচ্ছা, এটা টোটালটাই আমাদের কী আছে? আবার লিমিটেশন পাওয়ার দেওয়া আছে। লিমিট পাওয়ার কত দেওয়া আছে আমাদের টোটাল হচ্ছে আপার লিমিট হচ্ছে পাই বাই 2, লোয়ার লিমিট হচ্ছে 0, তাই না? চলো এবার তাহলে শুরু করি। তাহলে এখানে যে গল্পটা সেটা করি। তাহলে এখানে আমাদের কী আসতেছে? আমাদের একটা বি কাটা আছে, অর্থাৎ কত? পাই বাই কত নিচে? এ বি হলো, তাই না? পাই বাই এ বি হলো। এই জায়গাটা কী হচ্ছে দেখি, এই জায়গাটায় আমরা এখানে কী করতে পারি? ভ্যালুগুলো বসাই দিই, তাই না? তো এখানে কী আসছে আমাদের? ট্যান ইনভার্স ট্যান পাই বাই 2 এর মান কত? ভ্যালু কত? ট্যান পাই বাই 2 এর ভ্যালু কত জানি আমরা? ট্যান পাই বাই 2 এর ভ্যালু আমরা জানি হচ্ছে তোমার কত জানি আমরা? ট্যান পাই বাই 2 এর ভ্যালু, ট্যান পাই বাই 2 এর ভ্যালু মনে হচ্ছে তো ইনফিনিটিভ, তাই তো, ইনফিনিটিভ। আর হচ্ছে তোমার -0 বসাই, ট্যান 0 তো 0ই হবে, তাহলে ট্যান ইনভার্স 0 একটা হলো। এবার এটা কত? ট্যান ইনফিনিটিভ আছে না, তো চলো করি তাহলে। ট্যান ইনফিনিটিভ মানে কত ডিগ্রি মান সেটা তোমরা জানো, পাই বাই কত? এ বি আছে, এটা মানে কত? ট্যান পাই বাই 2, অর্থাৎ এখানে কত আমাদের? পাই বাই 2 আসছে, ট্যান পাই বাই 2 আমাদের রিটার্ন হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস কত? এখানে 0 হয়ে যাবে, তাহলে 0 মানে 0ই, তো এটা আসলে আমাদের রেজাল্ট। অর্থাৎ মানে কত? এখানে -0, অর্থাৎ কত? পাই স্কোয়ার বাই কত আসলে আমাদের রেজাল্টটা? পাই স্কোয়ার বাই 2ab, অর্থাৎ আই ইকুয়াল টু এটা আসলো। তো এটা আমাদের প্রুভ হয়ে গেল। হ্যাঁ, এটা আমাদের কী হয়ে গেলো? মানে দেখাতে বলছি না এটা, তাহলে এটা আমাদের প্রুফ দেখাতে হলো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রমাণিত। ওকে স্টুডেন্টস, এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রবলেম, এটা আমি করিয়ে দিলাম। হ্যাঁ, চলো এরপর নেক্সট আর কয়েকটা মানে বড় বড় প্রবলেম করি এই চ্যাপ্টারের, তাহলে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে স্টুডেন্টস, আমি এরপর একটা প্রবলেম করাচ্ছি তোমাদের, যে ওই সাঁতরার বইয়ের 600 পৃষ্ঠায় সেকশন 3 এর 1-এর 3 নম্বর অঙ্কটা। হ্যাঁ, সেকশন 3 এর কত? সেকশন 3 এর 1-এর 3। ঠিক আছে স্টুডেন্টস, আচ্ছা 1-এর 3 বলতে 1-এর 3, আচ্ছা 1-এর 3 একটা কথা বলি, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা পেজ নম্বর 600, সেটা তোমার হচ্ছে ছায়ার যে বইটা আছে তোমার এসএন দে, ওই বইটাতে আলাদা হতে পারে, অঙ্কটা তোমরা দেখে নাও। ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক। অঙ্কটা হচ্ছে কি ইন্টিগ্রেশন 0 টু পাই, ঠিক আছে, এক্স সাইন এক্স বাই কত আছে আমাদের? এক্স সাইন এক্স বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স। ঠিক আছে, কস স্কোয়ার এক্স, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। হ্যাঁ, এটা অনেকবার পরীক্ষা এসেছে এবং এটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অনেকবার পরীক্ষায় এসেছে এবং এটা জয়েন্ট ট্রান্সও আসে এই অঙ্কটা। চলো তাহলে শুরু করে দিই আজকের আমাদের যে এখানে, চলো তাহলে শুরু করে দিই। তাহলে এটাকে আমাদের প্রথম কাজ কি ধরতে হবে? এটাকে আই ধরে নিই, ইন্টিগ্রেশনটা ধরে নিই, একবার ধরি। আচ্ছা ধরি আই ইকুয়াল টু, এটা আছে ইন্টিগ্রেশন 0 টু কত? 0 টু পাই আছে না, এক্স সাইন এক্স
বাই কত আছে আমাদের 1 প্লাস কস স্কোয়ার এক্স, তাই না? চলো ডিএক্স আছে, হ্যাঁ ডিএক্সটা দেওয়া হয়নি, ডিএক্স আচ্ছা এক্সের সাপেক্ষে। তো এখানে আমাদের প্রথম প্রপার্টি যেটা আমরা জানি, এইটা প্রপার্টি কাজে লাগাই, 0 টু পাই, প্রপার্টি নাম্বার 4। তাহলে কী হবে এখানে পাই মাইনাস এক্স হবে এক্সের জায়গায়, যেহেতু এটা পাই আছে তাহলে কত সাইন অফ কত হবে, সাইন অফ এটাও পাই মাইনাস এক্সই হবে, বাই কত আছে আমাদের বাই 1 প্লাস কস স্কোয়ার কত পাই মাইনাস এক্স হবে ডিএক্স। obviously by the property, by using the property কি, by using the property integration 0 to a fx dx equal to কি জানি আমরা, যে is equal to আমাদের প্রপার্টি নাম্বার 4 এ বলা আছে 0 to a f of a minus x dx, আমরা এই প্রপার্টিটা জানি, তাই না? চলো তাহলে এইবার এখানে আমাদের কিন্তু চলো অঙ্কটা করি। তাহলে 0 to পাই প্রপার্টি আমাদের ইউজ হয়ে গেল। এবার আমাদের চলো কাজ করি, 0 to পাই, পাই মাইনাস এক্সই থাকবে। দেখো সাইন পাই মাইনাস এক্স মানে কি বলো তো, সাইন এক্সই হয়, তোমরা জানো সাইন 180 মাইনাস থিটা মানে কি সাইন থিটা, বাই এখানে কি 1 প্লাস কস স্কোয়ার পাই বাই মাইনাস এক্স মানে কি, অবশ্যই কস পাই মাইনাস এক্স মানে কি কস এক্সই হবে। তাহলে কস স্কোয়ার কী হবে, কস স্কোয়ার আমাদের এক্সই হবে এটা। তাহলে আই ইকুয়াল টু এটা, অর্থাৎ এবার কী করতে পারি আমরা, এটাকে আমরা এই পাই থেকে এটা সেপারেট করে দিই, অর্থাৎ 0 টু পাই, পাই যেহেতু কনস্ট্যান্ট পাইটা বাইরে যেতে পারি, বাইরে গেলাম একবারই, অর্থাৎ ডিএক্স আচ্ছা সাইন এক্স আছে একটা না, তো আমি এখানে সাইন এক্সটা লিখতে পারি, সাইন এক্সটা আমি এখানে লিখে দিই, এখানে সাইন এক্স যেহেতু গুণ আকারে আছে সাইন এক্স ডিএক্স বাই কত আছে আমাদের এখানে বাই 1 প্লাস কস স্কোয়ার এক্স মাইনাস এখানে কী আছে আমাদের মাইনাস কত আছে 0 টু পাই, মানে এখান থেকে আমি এই মাইনাস পাই মাইনাস এক্স থেকে এটা আমি সেপারেট করলাম, হ্যাঁ আলাদা করলাম, বুঝতে পারছি স্টুডেন্টস টোটাল পার্টটাকে। আচ্ছা তো এবার কি আছে এখানে এক্স সাইন এক্স বাই কত আছে আমাদের 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স। ওকে স্টুডেন্টস, এটা মানে কি, এটা আমরা তো আমাদের পাই, আমরা যেটা পাই ধরছিলাম আগে, মানে আমরা সেটা আই, এটা আমরা আই ধরছিলাম, এটা মানে আই, এটা মানে হচ্ছে আই, আমাদের এই বারটাকে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? তো এদিকে তো আই তো আমাদের ছিলই, আই আই অর্থাৎ পাই অফ কত 0 টু কত পাই। দেখো স্টুডেন্টস এখানে সাইন এক্স ডিএক্স আছে, এটাকে আমরা লিখতে পারি না ডি অফ কস এক্স, ডি অফ কস এক্স, ডি অফ কস এক্স মানে কি, যদি আমি ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে তাহলে কি মাইনাস সাইন এক্স আসে, তাহলে একটা তার জন্য একটা মাইনাস সামনে দিতে হবে, কোথায় দিতে হবে সেটা মাইনাসটা সামনে, আমি সামনে একটা মাইনাস দিয়ে দিলাম, হ্যাঁ কোনো অসুবিধা নেই আশা করি। তাহলে মাইনাস নিচে কত আছে 1 প্লাস কস স্কোয়ার এক্স, এটা কেন করলাম আশা করি বুঝতে পারছো, আমাদের এটা সূত্রতে মানে আমাদের ফর্মুলাতে আনার জন্য করলাম, হ্যাঁ নাহলে এটাকে আমাদের জেড ধরে করতে হতো, বেকার অঙ্কটা আবার বড় হইতো, কী দরকার আছে। আচ্ছা মাইনাস এটা তো আই, তাহলে এই এটা এদিকে আসলে কি 2i হয়ে যাবে, তাই না? তাহলে আই প্লাস আই অর 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 এখানে আই প্লাস আই করলাম, মাইনাস পাই তো আসেই, ইন্টিগ্রেশন 0 টু পাই, আচ্ছা 0 টু পাই ডি অফ কস এক্স বাই কত আছে আমাদের এখানে, আর আবার লিখলাম, হ্যাঁ কোনো অসুবিধা নেই, ডি অফ কস এক্স বাই কত আছে আমাদের 1 প্লাস কস স্কোয়ার এক্স। অবভিয়াসলি স্টুডেন্টস তোমরা এটা জানো, এটা এক স্কোয়ার লেখা যায় ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ফর্মুলা, এটা আমরা জানি, অর্থাৎ ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ফর্মুলা আমরা জানি, অর্থাৎ পাই এটা মানে কি 1 বাই এ ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স কী জানি আমরা 1 বাই এ ট্যান ইনভার্স এক্স, এক্সের জায়গায় কস এক্স আছে, অবভিয়াসলি এখানে এ এর জায়গায় 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই এ মানে কি 1 বাই 1, তাহলে 1 বাই 1ই হবে, তাহলে ট্যান ইনভার্স এক্স, এক্সের জায়গায় কস এক্স আছে, ঠিক আছে কস এক্স। ওকে স্টুডেন্টস, আপার লিমিট লোয়ার লিমিট বসাতে হবে, এটা আমাদের কাজ, আপার লিমিট আছে পাই, লোয়ার লিমিট আছে কত 0। ওকে চলো তাহলে এবার কী আছে আমাদের মাইনাস পাই, এখানে আমাদের কী আছে এখানে বসিয়ে দিয়ে, তাহলে পাই যে ভ্যালুগুলো আছে আপার লিমিট লোয়ার লিমিট যে সিস্টেমটা, অর্থাৎ ট্যান ইনভার্স আচ্ছা কস পাই, কস পাইয়ের মান কত বলো তো, অবভিয়াসলি কস পাইয়ের মান আমাদের কত হয় আমরা জানি, কস পাইয়ের মান আমরা কী জানি, কস পাইয়ের মান হচ্ছে -1, এখানে -1 লিখতে পারি আমরা, আচ্ছা মাইনাস ট্যান ইনভার্স 0, কস 0 মান কত 1, তাহলে এদিকে আমরা 1 লিখতে পারি। ওকে স্টুডেন্টস এত ক্লিয়ার। এবার চলো তাহলে কী আছে এখানে 2i, এদিকে আবার 2i হয়ে গেল আমাদের, এটা আমাদের 2i, তাই না? তাহলে এটা আমাদের হলো 2i মাইনাস পাই, এখানে দেখো ট্যান ইনভার্স -1 আছে, ট্যান ইনভার্স -1 মানে কি বলো তো, অবভিয়াসলি ট্যান ইনভার্স মাইনাস থিটা মানে কি মাইনাস ট্যান থিটা, ট্যান ইনভার্স থিটা মাইনাসের সামনে যাবে, অর্থাৎ এখানে 1 পড়ে থাকবে, 1 ট্যান কত ডিগ্রি মানে 1, π/4 মানে 1, তাহলে মাইনাস π/4। ক্লিয়ার স্টুডেন্টস, এখানে -π/4 হবে তার জন্য, হ্যাঁ অর্থাৎ মাইনাস ট্যান কী হবে এখানে আমাদের, অবভিয়াসলি ট্যান
পাই বাই 4 হবে, তো ট্যান ট্যান ক্যান্সেল হয়ে যাচ্ছে, মাইনাস এখানে কি আছে আমাদের ট্যান ইনভার্স 1। আচ্ছা ট্যান ইনভার্স 1, এবার এখানে 1 ট্যান কত ডিগ্রি মান, কত ডিগ্রি ভ্যালু 1 হয়, অবভিয়াসলি আমরা জানি ট্যান কত ডিগ্রি ভ্যালু 1 হয়, ট্যান পাই বাই কত, পাই বাই 4 এর মানে 1 হয়। আচ্ছা এটাও ট্যান পাই বাই 4ই হবে, তাহলে ট্যান পাই বাই 4, তাহলে এখানে পাই বাই 4 হবে, ঠিক আছে, ট্যান ট্যান কাটা আছে, পাই বাই 4 হবে। এবার দেখো এখানে এবার ঘটনাটা হচ্ছে এখানে মাইনাস পাই বাই 4, মাইনাস পাই বাই 4 এখানে মাইনাস প্লাস হয়ে যাবে। আচ্ছা এই ম্যাচটা যদি আমি গুণ করে দিই তাহলে প্লাস হয়ে গেলো, একবারই প্লাস হয়ে যাচ্ছে। আচ্ছা প্লাস হয়ে গেলো, আচ্ছা মাইনাস কত পাই আছে, মাইনাসটা দিয়ে মাইনাসের ভিতরে ঢুকে দিলাম, এটা প্লাস হয়ে গেলো, তো কত এখানে পাই বাই 4 প্লাস কত পাই বাই 4, অবভিয়াসলি এটা ক্যালকুলেশন সাধারণভাবে হ্যাঁ করতে হবে। এটা কী আসবে আমাদের 4 লসগু হবে, তো কত হবে আমাদের 2 পাই হবে, মানে পাই প্লাস পাই হবে তাই না, তার মানে কত 2 পাই, অর্থাৎ এখানে কত পাই ইন্টু কত 2 পাই বাই কত 4, 2 2 4, অর্থাৎ কত আসছে আমাদের, অর্থাৎ এখানে কত আসছে আমাদের পাই স্কোয়ার বাই 2, এদিকে ছিল আমাদের 2i ছিল এদিকে, এই আইটা এদিকে আনতে হবে, এই 2টা এদিকে আসবে, তাহলে আই ইকুয়াল টু কত আসবে আমাদের পাই স্কোয়ার বাই 4। ওকে স্টুডেন্টস, আমাদের এটা আমাদের দেখাতে বলছিল তাই না, তো এটা আমাদের হয়ে গেলো। হ্যাঁ এটা দেখাতে বলছিল না, না দেখাতে বলিনি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আই ইকুয়াল টু এটা, আই মানে কি আমরা যে ইন্টিগ্রেশনটা ধরছিলাম, অর্থাৎ ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স সাইন এক্স বাই কত ছিল আমাদের 1 প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কী ছিল আমাদের পাই স্কোয়ার বাই কত আসলে আমাদের সমান সমান পাই স্কোয়ার বাই 4, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার। ক্লিয়ার স্টুডেন্টস? আচ্ছা আসলে অঙ্কটা সবাই দেখতে পাচ্ছ, এটা অঙ্কটা তোমরা টুকে নাও খাতায়, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় 4 নম্বর অঙ্ক, 4 নম্বর অঙ্ক আসে হ্যাঁ অনেক সময়। চলো এর পরবর্তী অঙ্ক আমরা করি। তো স্টুডেন্টস তোমরা ওই সাতটার বইয়ে বা তোমাদের যে এসএনতে বইটা আছে সে আগে বইয়ের উদাহরণগুলো এবং ভালো করে করবে, হ্যাঁ করার পরে উদাহরণগুলো করে ওগুলো করার পরে তোমরা যে এখানে যে এমসিকিউসগুলো আছে সেগুলো করবে এবং সেকশন 1 সেকশন 2 এর অঙ্কগুলোও করবে, সাথে সাথে আমি কিছু হিন্টস দিচ্ছি, হ্যাঁ অঙ্কগুলো অতটা সময় পাওয়া যাবে না যদিও, ঠিক আছে। চলো আমি তোমরা এই সেকশন 3 এর অঙ্কগুলো সব চেষ্টা করবে, ওই প্রপার্টি নম্বর যে 4 যেটা আছে ওটা দিয়ে, ওটা আর প্রপার্টি নম্বর 7 যেটা আমি লিখিয়ে দিয়েছিলাম আগের দিন, ওটা দিয়ে হয়ে যাবে অঙ্কগুলো। হ্যাঁ আমি তোমাদের ওই তারপরে যে আছে না সেকশন 3 এর 3 আমি 3 এর 1 নম্বরটা দেখিয়ে দিই, 1 নম্বরটা দেখিয়ে দিলে তোমরা 3 এর 2 আর 3 পেয়ে যাবে, ঠিক আছে। চলো 3 এর 1 নম্বরটা করিয়ে দিচ্ছি, হ্যাঁ 3 এর 1 নম্বর সেকশন 3 3 এর 1, ঠিক আছে। তো এখানে অঙ্কটা বলেছে যে ইন্টিগ্রেশন 3 to 6 রুট ওভার এক্স বাই রুট এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস এক্স ইকুয়াল টু 3/2, এটা আমাদের দেখাতে বলছে। হ্যাঁ তো আমাদের প্রথম যে কাজ সেটা কি করতে হবে, আমাদের এটাকে আই ধরতে হবে। তো ধরি বা ধরি আই ইকুয়াল টু কী আছে আমাদের, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 3 to 6 তাই না, ডিএক্স আছে, হ্যাঁ ডিএক্স বাই কত আছে এখানে রুট এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস এক্স, অবশ্যই ডিএক্স। এখানে না প্রপার্টি নম্বর 7টা হবে, প্রপার্টি নম্বর 7টা কি তোমরা জানোই আশা করি, আর না সরি প্রপার্টি নম্বর 7 না, তোমাদের কত নম্বর তোমাদের যে প্রপার্টিটা লিখেছিলে না প্রপার্টি নম্বর 8, যেটা তো প্রপার্টি নম্বর 8-এ তোমাদের আমি লিখে দিয়েছিলাম, হ্যাঁ সেই প্রপার্টিটা ইউজ হবে এখানে। দেখো এ টু বি আছে, তাহলে যেটা ফর্মুলা, চলো তাহলে এ টু বি ফর্মুলা কী ছিল আমাদের এ প্লাস বি মাইনাস এক্স, তাহলে রুট ওভার কী ছিল আমাদের, তাহলে এখানে এ এটা বি এটা, তাহলে 3 + 6 কত হবে 3 + 6 মাইনাস এক্স হবে, বাই সবগুলো একই জিনিস হবে, এখানেও আমাদের এক্স, তো এখানে 3 + 6 মাইনাস এক্স হবে, মানে এ প্লাস বি মাইনাস এক্স হবে, প্লাস এখানে কি আমাদের 9 ছিল, 9 মাইনাস এখানে কত 3 + 6 কত হবে, অবশ্যই এখানেও মাইনাস এক্স হবে তাই না, তো এখানে বাই ডিএক্স। তো আমাদের এই ফর্মুলাটা ইউজ করলাম এখানে বাই দ্য প্রপার্টি অফ কি, প্রপার্টিটা হচ্ছে এটা এ টু বি এফ এক্স ডিএক্স এর ফর্মুলাটা কি জানি আমরা, এই লিমিট দুটো এদিকে কী হয়ে যায় এফ অফ এক্সের জায়গায় যোগ হয়ে এক্সটা বিয়োগ হয়, এই প্রপার্টি ইউজ করলাম, ঠিক আছে। চলো তাহলে 3 থেকে 6 এটা কত আসছে আমাদের 9 মাইনাস এক্স বাই কত আছে নিচে, এখানে একে উপর 9 মাইনাস এক্স আসে, প্লাস এখানে দেখো 9 আছে না 9, এখানে মাইনাস দেখো এখানে প্লাস 6 + 3 9 হচ্ছে, 9 মাইনাস 9 কত কেটে যাচ্ছে তাই না, তো ওটা 0 হয়ে যাচ্ছে, মাইনাসে মাঝে প্লাস এক্স, তাহলে এখানে শুধু রুট ওভার এক্স পড়ে থাকবে, হ্যাঁ ডিএক্স। দেখো স্টুডেন্টস এই আইটা আর এইটা দেখো একই না তাই না, আমি এটা যোগ করে দিই, হ্যাঁ আই প্লাস আই করি, তাহলে সুতরাং আই প্লাস আই করি, আই প্লাস আই করি কত হবে 3 থেকে 6, দেখো যদি আমি যোগ করি দেখো ডিনোমিনেটরটা দেখো এখানে সেম আছে, এখানে রুট এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস এক্স, এখানেও ডিনোমিনেটর রুট এক্স প্লাস 9 মাইনাস এক্স, তাহলে আমাদের কী হয় ডাইরেক্টলি লিখতে পারি আমরা
আচ্ছা আই প্লাস আই করি, হ্যাঁ, রুট এক্স ডিএক্স বাই কত আছে আমাদের এখানে রুট ওভার এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস এক্স ইন্টিগ্রেশন 0 to 6, তারপর কত হচ্ছে এখানে আমাদের রুট ওভার এখানে 9 মাইনাস এক্স ডিএক্স বাই কত আছে আমাদের এখানে সাজিয়ে লিখি, হ্যাঁ, রুট এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস এক্স। দেখো লসগু কিন্তু রুট এক্স প্লাস রুট ওভার 9 মাইনাস এক্সই আসছে, তাহলে লসগুটা একটা ইন্টিগ্রেশন দিই আমরা 3 থেকে 6, তাহলে রুট এক্স প্লাস কত রুট ওভার 9 মাইনাস এক্স, তাই না? এখানে কী থাকবে শুধু রুট এক্স পড়ে থাকবে প্লাস রুট ওভার 9 মাইনাস এক্স পড়ে থাকবে ডিএক্স। ক্লিয়ার স্টুডেন্টস? এবার দেখো এটা কেটে যাচ্ছে, টোটাল পার্টটাই এটা এবং এটা কেটে যাচ্ছে, যার ফলে আমাদের কিন্তু এখানে 1 হচ্ছে, এখানে কিন্তু আমাদের 1 আসতেছে, হ্যাঁ। তাহলে কী হবে আমাদের ইন্টিগ্রেশন, এখানে 2i হয়ে গেলো, এখানে 2i 3 থেকে 6, তাহলে ডিএক্স হলো খালি, ডিএক্সের ফর্মুলা আমরা জানি ডিএক্স ইন্টিগ্রেশন কি খালি এক্স। এবার আপার লিমিট লন এর বসিয়ে দিই, এখানে 6 এখানে 3, কত হচ্ছে আমাদের তাহলে 6 বিয়োগ 3 মানে কত হলো আমাদের 3, এখানে আমাদের 2i ছিল, তাই না, বা 2i ছিল, তাহলে 2i ইকুয়াল টু 3, তাহলে i ইকুয়াল টু কত হচ্ছে আমাদের 3/2, আমাদের এটাই দেখাতে বলছে, দেখো i ইকুয়াল টু 3/2 মিলে গেছে, তাহলে i মানে এটা ইকুয়াল টু 3/2। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ, এই অঙ্কটা পাতায় পাতায় কিন্তু টেস্ট পেপারে আছে, হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট আছে অঙ্কটা, এবং এই অঙ্কটা অনেকবার পরীক্ষাও এসেছে, তো এটা একটু ভালো করে দেখবে, হ্যাঁ। দেখো আমি তোমাদের কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্ক করিয়ে দিচ্ছি, সবগুলো তো করে দেওয়া সম্ভব না, তো তোমরা করো, সাতরাও হোক বা এসএন দিয়ে বইটা হোক তোমরা করো, দাগিয়ে দেগিয়ে বইগুলো যদি অসুবিধা আমাকে বলবে দাগিয়ে দেবো, তো সবগুলো করতে হবে না, ঠিক আছে, এই অঙ্কগুলো করতে হবে, এগুলো এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং অবশ্যই ডব্লিউবিজের জন্য খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা অবশ্যই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষার জন্য। আর সাথে সাথে তোমরা এক্সাম্পল করার পরে তোমরা অবশ্যই তোমরা অনুশীলনীগুলো করবে, এক্সারসাইজগুলো করবে। চলো আমি আর কয়েকটা সমাধান করিয়ে দিচ্ছি, তাই না, কয়েকটা ইম্পর্টেন্ট অঙ্কর 4 নাম্বারের অঙ্ক তো এগুলো একটু বড় হবেই, হ্যাঁ। তো এইভাবে তোমরা 3-এর যে অঙ্কগুলো আছে সেকশন 3-এর ওই 3-এর যে 1 নাম্বার করে দিলাম 2, 3 তোমরা বাড়িতে করবে, ঠিক আছে, 3-এর যেটা 2 এবং 3 নাম্বারটা আছে ওইটা তোমরা বাড়িতে করবে, এই একই ফর্মুলা বাই দ্য প্রপার্টি ইউজিং দ্য প্রপার্টি, এটা এই প্রপার্টি আমি লিখেও দিয়েছি আগের দিন, ঠিক আছে স্টুডেন্টস। আচ্ছা, তো তোমরা এইভাবে এটা করো, হ্যাঁ। তো আমি চলো আর কয়েকটা প্রবলেম করি তাহলে, চলো শুরু করে দিই তাহলে স্টুডেন্টস। তোমাদের আমি ওই পরের যে 4-এর মড ফাংশনের যে অঙ্কগুলো আছে সমাকলন, সেগুলো শুরু করার আগে না তোমাদের একটা বেসিক একটা কনসেপ্ট আগে দিই, হ্যাঁ, একটা অঙ্ক দিয়ে। চলো একটা অঙ্ক ধরলাম, যে একটা এক্সাম্পলের অঙ্ক বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ, 1 থেকে 3, ঠিক আছে, মড অফ 2 মাইনাস এক্স ডিএক্স, অঙ্কটা ভালো করে বুঝবে, হ্যাঁ। এই অঙ্কটা কীভাবে করবো, তাই তো, মড আছে 1 থেকে 3 আছে, আপার লিমিট আছে 3, লোয়ার লিমিট আছে 1, তো মড অফ 2 মাইনাস এক্স ডিএক্স। আচ্ছা, প্রথম যেটা কাজ এই মডটাকে আমাদের ভাঙতে হবে, ঠিক আছে, এবং আমাদের ব্রেকিং পয়েন্টটা বের করতে হবে। চলো মডটাকে ভাঙি। আচ্ছা, মড ভাঙলে কি, মড ফাংশন ভাঙলে কী করতে হয় তোমরা জানোই, যে মড ফাংশন ভাঙলে একটা কি পজিটিভ, অর্থাৎ 0 থেকে একটা বড় মান আসে, অর্থাৎ একটা বড় মান হয়, একটা ছোটো মান হয়, তাহলে 2 মাইনাস এক্সটা আমি যদি পজিটিভ নিই তাহলে 2 মাইনাস এক্স এটা কী হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 0, তাই না, একটা 0 থেকে বড় হবে। আরটা কী হয় আমাদের, আরটা কী হয় যে 2 মাইনাস এক্সটাকে কী হয় যে লেস দেন ইকুয়াল টু 0 ধরি আমরা, মাইনাস ধরে, স্টুডেন্ট মনে আছে এটা? অর্থাৎ আমরা এখান থেকে কী বলতে পারি, এখানে 2টা মান পাচ্ছি, তো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে 2 মাইনাস এক্স, অর্থাৎ 2 মাইনাস এক্স মানে কি, যে এখানে 2 মাইনাস এক্স যদি হয় তাহলে 2 মাইনাস এক্স, তাহলে অবভিয়াসলি আচ্ছা ভুল হলো আমাদের, হ্যাঁ, দেখো আমি তোমাদের করাচ্ছি, 2 মাইনাস এক্স আছে না, 2 মাইনাস এক্স ধরলাম, তো তাহলে 2 মাইনাস এক্সটা কি যখন গ্রেটার দেন 0 থেকে বড় হয় তখন কী হয়, তাহলে 2 গ্রেটার দেন ইকুয়াল টু কত এক্স হচ্ছে, তাই না, তখন কি পজিটিভ মান হচ্ছে, অর্থাৎ আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন ইকুয়াল টু কত 2 হচ্ছে, 2-এর থেকে ছোটো অথবা বড়ো। আরেকবার যখন নেগেটিভ মান নেই মডের ক্ষেত্রে, মাইনাস 2 মাইনাস এক্স, তাই তো, লেস দেন ইকুয়াল টু 0 হচ্ছে, তাহলে কি, তাহলে এখানে এক্স মাইনাস 2 হলো, লেস দেন ইকুয়াল টু 0, তাই তো, তাহলে লেস দেন ইকুয়াল টু 0 মানে কি, তাহলে আচ্ছা লেস দেন, এটা তো গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে যাবে, মাঝে মাঝে প্লাস হয়ে যাবে না, তো এবার কী হবে, এটা গ্রেটার দেন ঘুরে যাবে, তো গ্রেটার দেন ইকুয়াল টু 0 হবে, তাহলে এক্স ইকুয়াল টু কী হচ্ছে আমাদের গ্রেটার দেন ইকুয়াল টু 2, মানে 2টা মান আসতেছে নেগেটিভ, আমরা
দেখো দুই যে টু যে পয়েন্ট আছে না, টু হচ্ছে ব্রেকিং পয়েন্ট, হ্যাঁ মডটার ব্রেকিং পয়েন্ট হচ্ছে টু। তাহলে আমাদের ব্রেকিং পয়েন্ট তো তোমরা জানো, তো এখানে টু হচ্ছে ব্রেকিং পয়েন্ট, তাহলে সমাকলনটা দুইটা ভাগ হয়ে যাবে। হ্যাঁ, আর প্রথম কথা হচ্ছে এখানে যখন আমরা জিরোর থেকে বড় নিই তখন আমাদের কোন মানটা নিতে হবে, এটা আমার নিতে হবে। আচ্ছা চলো তাহলে যখন টু মাইনাস এক্স কী হয়, যখন টু মাইনাস এক্স আমরা নিই পজিটিভ মান, তখন যখন কি যখন যখন এক্স কী হয়, এক্স লেস দেন ইকুয়াল টু টু হচ্ছে এটা। আবার যখন মাইনাস নেই, মাইনাস মানে কি ঘুরে যাবে, তাহলে এক্স মাইনাস টু যখন নেই, যখন যখন কী হবে এক্স কী হবে গ্রেটার দেন ইকুয়াল টু হবে। আমাদের এখানে এই দুইটা মান দিয়ে করা, তাই তো। এবার সমাকলনটা আমাদের দুইটা ইয়েতে পার্টে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে এক থেকে কত, এক থেকে দুই, যেহেতু ব্রেকিং পয়েন্ট দুই একটা ভাঙবে, যোগ আটটা কত ভাঙবে, দুই থেকে তিন একটা ভাঙবে, ভেঙে গেল। অর্থাৎ এখানে যে ফাংশনটা কত হবে, টু মাইনাস এক্স মড অফ কত ডিএক্স, আর এখানে কী হবে, এখানে টু মাইনাস এক্স মড অফ কত ডিএক্সই হবে। এর বিষয়টা হচ্ছে যে কোথায় কোন মানটা হবে। আচ্ছা এখানে আমরা ওই ফর্মুলাটা ইউজ করলাম, হ্যাঁ যে ইউজিং দ্য প্রপার্টি নম্বর 3, আমি আগের দিন করিয়েছিলাম মনে আছে, এই প্রপার্টিটি ব্যবহার করলাম। হ্যাঁ, যদি সমাকলনটা এরকম থাকে এ থেকে বি এর মধ্যে এফ এক্স ডিএক্স, তখন আমরা সি একটা পয়েন্ট ব্রেকিং পয়েন্ট যদি ধরি, তো সিটা অবশ্যই এ এবং বি এর মাঝখানে থাকতে হবে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এ থেকে সি এফ এক্স ডিএক্স, সি থেকে বি। এটা আমরা এটাকে এই প্রপার্টিটি ইউজ করলাম। হ্যাঁ চলো এবার তাহলে আমরা মডটাকে তুলে দিই। এখানে কি হবে, এক থেকে দুই, মানে দুইয়ের থেকে এখানে কি হবে মানটা, নেগেটিভ না পজিটিভ, এটা তো প্রশ্ন না। এটা অবশ্যই দুইয়ের থেকে ছোটো মানটা হবে, দুইয়ের থেকে ছোটো মানে এই মানটা, তাহলে টু মাইনাস এক্সটা এখানে টু মাইনাস এক্সই হবে। ঠিক আছে স্টুডেন্টস, অবশ্যই টু মাইনাস এক্স, তাহলে টু মাইনাস এক্স, আচ্ছা টু মাইনাস এক্স লিখে দিই, তাহলে টু মাইনাস এক্স হবে। বা তোমরা যে কোনো একটা মান ধরো এক থেকে দুইয়ের মধ্যে, ধরো আমি 1.5, এক থেকে দুইয়ের মধ্যে একটা মান আছে, এখানে যদি বসিয়ে দিই আমি 1.5, যদি আমি এখানে বসাই তাহলে কী আসবে 1.5, টু মাইনাস 1.5, তাহলে পজিটিভ মান আছে, তাহলে এখানে এটা কি আমাদের টু মাইনাস এক্সই থাকতেছে না। তাহলে টু মানে কত আছে আমাদের, টু মাইনাস এক্স ইন্টিগ্রেশন ডিএক্স, এর আপার লিমিট হচ্ছে টু, লোয়ার লিমিট হচ্ছে 1, যোগ এবার এখানে কী আছে 2 থেকে 3, এখানে আমি একটা ভ্যালু বসাই, বা তোমরা ভ্যালু বসিয়ে তোমরা এটাকে সিম্বলটা চিহ্নটা নিয়ে আসতে পারো, অথবা না বসলে কোনো অসুবিধা নেই। এখানে অবভিয়াসলি 2 থেকে 3-এর মধ্যে মান আমাদের এটা নিতে হবে, 2-এর থেকে বড় মানে কি অবশ্যই এই মানটা হবে, তাই না। এটা 2-এর থেকে ছোটো মানে এই মানটা, 2-এর থেকে বড় মানে এই মানটা নিতে হবে। ব্রেকিং পয়েন্ট আমরা আগে বের করে নিলাম। অথবা আরেকটা টেস্ট করার বুদ্ধি আছে, তোমরা যদি ভাবো যে এখানে পয়েন্ট একটা বসিয়ে দিই, 2 থেকে 3-এর মধ্যে একটা পয়েন্ট বসাও, আমরা ব্রেকিং পয়েন্ট তো পেয়ে গেছি, 2-এ ব্রেক করছে ইন্টিগ্রেশনটা, তাহলে এখানে একটা পয়েন্ট 2.5 যদি আমি বসাই, দেখো টু মাইনাস এক্স মানে 2.5 যদি আমি ধরি, 2 থেকে 3-এর মধ্যে একটা পয়েন্টকে 2.5 ধরলাম, তো 2.5 যদি আমি এখানে বসাই, তাহলে 2 মাইনাস 2.5, দেখো মাইনাস সাইন আসছে কিন্তু, হ্যাঁ তার জন্য আমাদের কী হবে উল্টে যাবে। ক্লিয়ার স্টুডেন্টস, কী হবে আমাদের এখানে জিনিসটা উল্টে যাবে, তার মানে আমাদের এই মানটা হবে। হ্যাঁ কী হবে আমাদের, তাহলে মাইনাস এটা হবে, মানে মাইনাস টু মাইনাস এক্স হবে, তাহলে মাইনাসের মাঝে কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এক্স, প্লাস কি এক্স মাইনাস টু, মানে এই মানটা হবে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস টু ডিএক্স। ক্লিয়ার স্টুডেন্টস, দেখো তোমরা যদি এটা আগে রেডি না করতে না, তাহলে কিন্তু আমাদের এটা কিন্তু ওই ব্রেকিং পয়েন্টটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়ে করতে পারতাম, মাইনাস মানে ব্রেকিং পয়েন্টটা দিয়ে ডাইরেক্ট মাইনাসটা, মানে দেখো এখানে তো মাইনাস অ্যাকচুয়ালি একটা এখানে মাইনাস আসে, তো মাইনাসটা আমি ডাইরেক্ট প্লাস করে দিলাম। ঠিক আছে, মাইনাসটা গুণ করে দিলাম, এখানে মাইনাস প্লাস, এটা প্লাস এক্স মাইনাস টু। ঠিক আছে স্টুডেন্টস, এবার একইভাবে নর্মালি যে ইন্টিগ্রেশন করে সেই ইন্টিগ্রেশনই করবো। চলো তাহলে এখানে 2x মাইনাস কত এক্স স্কোয়ার বাই কত 2, আপার লিমিট হচ্ছে তোমার 2, লোয়ার লিমিট 1, প্লাস এখানে একই গল্প হবে, এখানে এক্স স্কোয়ার বাই কত 2 মাইনাস 2x, আপার লিমিট 3, লোয়ার লিমিট 1। চলো মানগুলো বসিয়ে দিই তাহলে, এখানে কত বসে 2 এসে 2 গুণ 2 মাইনাস কত 4 বাই 2 হলো এখানে, তাই তো, মাইনাস কত এখানে 2 গুণ 1, তাই তো, ডাইরেক্ট করলেও হয়, মাইনাস কত 1 বাই 2। চলো তাহলে আরও বসিয়ে দিই, প্লাস এবার এদিকে এটা বসাই, এখানে 3 বসাই, তাহলে 3 গুণ 3 মানে কত 9 বাই 2, তাই তো, এখানে 9 বাই 2 হচ্ছে আমাদের, বিয়োগ কত 6, তাহলে আবার বিয়োগ কত আছে আমাদের এখানে মাইনাস, এখানে 1 বসালে তাহলে 1 বাই 2 হবে, বিয়োগ কত হবে 2 হবে। বাস ক্যালকুলেশন করি এবার, তাহলে কত আসে দেখি, এখানে আমাদের 4 আসো না, 4 মাইনাস কত আছে এখানে 2 মানে 2 আসছে এখানে, 4 বিয়োগ 2 বিয়োগ এখানে কত হচ্ছে আমাদের এখানে 2, 2 মাইনাস এটা আছে, তো চলো 2 মাইনাস এটা আমরা কত হবে আমাদের, তাহলে 2 মাইনাস এটা আছে না, আচ্ছা
টু মাইনাস এটা আছে, আচ্ছা 2 মাইনাস এটা আছে, শর্টকাট করার বুদ্ধি কি, চলো ক্যালকুলেশনই করি, কোনো অসুবিধা নেই। কত হবে এখানে আমাদের 3/2 হবে বিয়োগ করলে, তাই না? তারপরে এখানে আমাদের ব্র্যাকেট ক্লোজ প্লাস কত আছে এখানে আমাদের, এখানে একইভাবে করি, লসও করি, কত আসবে এখানে আমাদের। আচ্ছা এখানে একটা কাজ করা যেতে পারে, তো এটা আগে করি, 9/2। আচ্ছা এখানে চলো 9/2 বিয়োগ কত 6 আছে না, বিয়োগ 6টা এদিকে আসলে প্লাস, এখানে +2 আছে, +2 -6। আচ্ছা এখানে মাইনাস হাফটা এদিকে সামনে লিখলাম, -6 এখানে কি +2, তাহলে কত হবে -6 + 2 মানে কত -4 হবে, -4টা হলো। আচ্ছা চলো এবার তাহলে আর একটু সাজিয়ে নিই, এটা কত আসছে আমাদের 2 -3/2 প্লাস কত 9/2, এটা বিয়োগ করে কত হয় বলো তো, 9 থেকে 1 বিয়োগ করে কত 8, তাহলে 8/2 আসছে আমাদের এখানে বিয়োগ 4, তাই না? আচ্ছা চলো তাহলে এবার এটা বিয়োগ করি, তাহলে কিন্তু -2 আসবে। আচ্ছা -2 আসলো, স্যার দেখি -2 কোনো অসুবিধা নেই, এটা বিয়োগ করলাম 2 - 4 -2, এটা কত হচ্ছে আমাদের লসও করলাম 4 হলো, তাই না? আচ্ছা আমি প্লাস দিলে কোনো অসুবিধা নেই, আচ্ছা মাইনাসই দিলাম, আচ্ছা প্লাস দিয়ে করি, হ্যাঁ তো এখানে 8 বিয়োগ 3, ঠিক আছে, কত হচ্ছে আমাদের -2 প্লাস 5/, কত 4, কত হচ্ছে আমাদের এখানে, কী ব্যাপার আমাদের অ্যান্সারটা এরকম আসতেছে কেন, তারাও দেখি। স্টুডেন্ট যেখানে আমাদের ভুল হয়েছে, হ্যাঁ এই জায়গাটায়, এখানে আমাদের লোয়ার লিমিটটা 2 ছিল, হ্যাঁ এখানে 2 বসাতে হবে। চলো তাহলে এখানে আমাদের 2 হলে কত হবে, এখানে 2 স্কোয়ার হবে, তাহলে এখানে 4 হবে, 4/2 বিয়োগ এখানে 4 হবে, ঠিক আছে, 2 × 4। চলো তাহলে এবার করি, এখানে কাটাতে গেলাম, 2 × 4 হলো, তাহলে 2 থেকে 4 বিয়োগ করে কত 2 থেকে 4 বিয়োগ করে কত -2 হবে, তো এখানে আমাদের -2 হবে, হ্যাঁ আচ্ছা এই জায়গাটা আমাদের ভুল হয়েছে। আচ্ছা চলো এই পার্টটা বলেছে, এখানে কত 9/2 আছে, 9/2 বিয়োগ 6, আচ্ছা 9/2 বিয়োগ 6 ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত হয় দেখি, এখানে ক্যালকুলেশন কত হয়, তাহলে হয় যখন 12, তাহলে -3 স্টুডেন্টস এই পার্টটা ভুলে গেল, হ্যাঁ আচ্ছা এই লাইনটা, আচ্ছা চলো নিচেও আছে, হ্যাঁ দেখো কত আছে এখানে কত হচ্ছে আমাদের 4 বিয়োগ কত 2, মানে এখানে তো আমাদের 2 আসতেছে, 4 বিয়োগ 2 মানে কত 2 আসতেছে, বিয়োগ কত এখানে আমাদের বিয়োগ 3/2 আসতেছে, এই বারটা ঠিক আছে। এদিকে চলো এখানে কত হচ্ছে আমাদের 9/2 আছে না, 9/2 - 6 মানে কত 6 × 12, 12 9 - 12, তাহলে কত হচ্ছে আমাদের 9 9 - 12 মানে কত তাহলে -3/2 হবে এখানে, এখানে কত 2 বিয়োগ 4 মানে কত -2, তাই না? চলো তাহলে এবার ক্যালকুলেশন করি, তাহলে কত হচ্ছে আমাদের এখানে +2 হয়ে গেলো, এটা প্লাস 4 হয়ে গেলো, 4 বিয়োগ এটা কত, এটা মাঝে মাঝে এটাও প্লাস হয়ে যাবে, অবশ্যই 2 লসগু হবে, তাই না? তাহলে 3 বিয়োগ 3 যোগ 3 হবে 6/2, তাহলে কত হচ্ছে আমাদের 4 বিয়োগ 6/2 মানে কত 3 × 2 = 6, তাহলে 4 বিয়োগ 3 = 1 অ্যান্সার। তাহলে আমাদের এই মডুলার ফাংশনটার অ্যান্সার কত আসলো আমাদের 1, ঠিক আছে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। তো এই যে অঙ্কটা করালাম আমি, এখানে প্রথমে ব্রেকিং পয়েন্টটা বের করতে হবে, ব্রেকিং পয়েন্টটা বের করে তারপরে এখানে লিমিটটা আমাদের ইন্টিগ্রেশনটা ভেঙে দিতে হবে, তারপরে এখানে ওই কোথায় 2 থেকে ছোটো মানটা, ওই 2 থেকে ছোটো যে জায়গায় হবে সেই জায়গায় বসাতে হবে, বড় মানটা বড় জায়গায় বসাতে হবে, ঠিক আছে, 2 থেকে বড় করে ক্যালকুলেশন করা, নর্মাল ইন্টিগ্রেশন, খুবই সোজা স্টুডেন্টস, একদম ভেরি ইজি, অঙ্কগুলো করলে বুঝতে পারবে। তো তোমরা এইভাবে বাড়িতে যে তোমাদের 4-এর 1 4-এর 2, আশা করি 4-এর 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা পারবে। 4-এর 1 নম্বর কী বলা আছে, বলছে ইন্টিগ্রেশন বলা আছে 0 to 4, এখানে x - 2 মড আছে ds, একই অঙ্ক, এখানে ব্রেকিং পয়েন্টটা 2 হবে, হ্যাঁ একটা গ্রেটার দেন একটা লেস দেন, এখানে 2 দিয়ে এটা ব্রেক করবে ইন্টিগ্রেশনটা। তো 4-এর 1 নম্বরটা আছে, 2 নম্বরটা পারবে, 2 3, এই যে 4-এর অঙ্কগুলো 2 3 4 5 6 7 8, হ্যাঁ আর বইটা তোমাকে দেখাচ্ছে আমি, এই যে 4-এর 1 2 3 4 5 6 সব পারবে, হ্যাঁ 7 8, তো তোমরা এটা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে সবাই, তো 3-এগুলো তো পারবেই, ওই বাই দ্য ইউজিং দ্য ফর্মুলা যেটা লিখে দিলাম আমি, আগে অঙ্কটা করালাম। তো এবার তোমরা সেকশন 3-এর 1 থেকে শুরু করে এসেন যে তোমাদের যে সাঁতার বইটা আছে, সাঁতার বই 1 থেকে শুরু করে 1-এর গুলো 2-এর গুলো সব, 3-এর গুলো 4-এর গুলো সব করবে বাড়িতে, হ্যাঁ আমি তোমাদের একটু হিন্টস দিলাম, বইয়ের উদাহরণগুলো দেখবে, উদাহরণগুলো দেখবে, অনুশীলনগুলো করবে, হ্যাঁ
আচ্ছা, তোমার এতটুকু করো, তারপরে আমি বাকি দেখতেছি কতগুলো করে দেওয়া যায়। ঠিক আছে, তো আজকে এতটুকুই থাক। ঠিক আছে, তো পরবর্তী ক্লাসে আমি আরও কয়েকটা অঙ্ক করে দেবো। ঠিক আছে, সিরিয়ালি করা তো সম্ভব না। দেখো এই অঙ্কগুলো তোমরা, আমি যে অঙ্কগুলো করালাম এগুলো তোমরা এসএনদের বই পেয়ে যাবা। হ্যাঁ, এসএনদের বই তোমরা মিলিয়ে নিও, কোথায় কত নম্বর আছে সেটা আমার এখন খেয়াল নেই, বইটি যেহেতু আমার কাছে এখন নেই, তো আমি তোমাদের এটা বলতে পারবো না। ঠিক আছে, তো অবশ্যই যে অঙ্কগুলো করলাম খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো আমি এরপরে আরও কিছু প্রবলেম সলভ করে দেবো, যেগুলো তোমাদের এইচএসের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তোমরা এইভাবেই অঙ্কগুলো চালিয়ে যাও এবং প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, ভগবান সবার মঙ্গল করুক। তো এই বলে আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করলাম। ঠিক আছে, ওকে, টাটা। ও ধন্যবাদ সবাইকে।